বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। মিয়া মূর্তির পাহারাদার, তুমি মন্দিরের পাহারাদার, তুমি মূর্তির সামনে তাজিমকারী, তুমি মূর্তির সামনে গীতা পড়নেওয়ালা, কিংবা যারা পড়েছে তাদের বিরোধিতা না করনেওয়ালা, বরঞ্চ তাদের পক্ষে মৌন সম্মতি দেনেওয়ালা। তোমার মুখ থেকে ভালো কোনো কথা আশা করি না, নবীর প্রেমের ফতুয়ার আশা করি না। তোমার কোনো ফতুয়াই আমরা দিলা কুলুক মনে করি না, ঠিক কিনা বলে? তোমার ফতুয়া দেওয়ার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই তোমার ফতুয়া দেওয়ার। তুমি যদি নিজেকে ফতুয়া দেওয়ার অধিকারী বানাও, তাহলে সর্বপ্রথম ফতুয়া দাও একেবারে লেটেস্ট তাজা খবর। কয়েকদিন আগে গাজীপুর এক বেড়ি আইছে তালাকের ফতুয়ার লাগিয়া, বেড়িরে ফার্মফট্টি দিয়া 2 ঘন্টার লাগিয়া চুক্তি করে বিয়া করছে। এই বিয়া হারাম, হালাল না। হে বেড়িরে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে, ইমাম সাহেবকে পাহারা দেয়। ওরে প্রেম বিষে ধরছে গো যারে, ওরে কি করিব যায় তারের বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় রে, ঠিক কিনা? হায় হায় মুরব্বি সুবহানাল্লাহ। তো এই যে মসজিদের ভিতরে এই বেড়িরে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ভুয়া ফতুয়া দিয়া বেড়িরে 2 ঘন্টার চুক্তি করে বিয়ে করে আল্লাহর ঘর মসজিদে যে বাসর করছে, এই মুলুবির বিরুদ্ধে ফতুয়া লাগা, ঠিক কিনা বলেন? এটার বিরুদ্ধে আগে ফতুয়া দিয়া হারভরা তুই নবীর মিলাদের বিরুদ্ধে, নবীজির নাম মোবারক শুনে চুমু খাওয়ার বিরুদ্ধে, নারায় রিসালাতের বিরুদ্ধে ফতুয়া দিবি। যদি এই বলৎকারীদের বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো, মসজিদে আকাম করেন না বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো, গরু চোর, মহিষ চোর, বিরানির ডাক চোরের বিরুদ্ধে যদি ফতুয়া দিতে না পারো, আলেম হিসেবে পরিচয় দিও না, ফতুয়াবাজি করতে আইসো না। বাংলার মুসলমান তোমাদেরকে চায় না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা নারায়ে তাকবীর। তোমাকে দলের মানুষে করে আকাম, তুমি দাও ফতুয়া, তোমার ফতুয়ার গোষ্ঠী কিলাই। তুমি আজ পর্যন্ত ইয়াবা ট্যাবলেট লয়ে ধরা খাইছে, এই মৌলবীর বিরুদ্ধে ফতুয়া দিলা না। আজ পর্যন্ত এই দেশে হাজারের ঊর্ধ্বে বাচ্চারা বলৎকারের শিকার হয়েছে, ওই হুজুরদের বিরুদ্ধে তুমি ফতুয়া দিলে না। আর এক বেটার বউ তালাকের মাসলা লাগাইছে, হে বেড়িরে দইরা এই মৌলবীর বিরুদ্ধে ফতুয়া দিলা না। এর বিরুদ্ধে ফতুয়াটা কি হবে জানেন? কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিত নারী, অথবা কোন অবিবাহিত পুরুষ, বিবাহিত নারী, এক কথা হইল কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, তার জেনার শাস্তি হইল সঙ্গে সার মৃত্যুদণ্ড। বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করতে হবে, যে মরছে বেদ্যপে। কোন বিবাহিতা নারীও যদি জেনা করে, পরকীয়া আসেনি আমাদের দেশে, আপনার এলাকাত নাই আর অন্য জায়গার কথা কইতেছি। পরকীয়া যারা করেন সাবধান। আল্লাহর বিধান হলো দুনিয়াতে কোন বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি এই জেনায় লিপ্ত হয়, তাহলে এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করবে, মৃত্যুদণ্ড। আর যদি কোনো অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তারা 80টা বেত্রাঘাত লাগাও, বেত্রাঘাত করো, বেত্রাঘাত লাগাও। বুঝতে পারছেন তো? অবিবাহিত হইলে বেত্রাঘাত লাগাও, ফিডাইয়া ভাষাটা লাল করে ছেড়ে দাও। আর যদি বিবাহিত হয়, তাহলে তার মৃত্যুদণ্ড দাও। তোমাদের হুজুর মসজিদের বেলা খতিব, এবেলা ওয়াজ করাতে বেলা আলেম, আর একজনের মহিলারে মসজিদের ভিতরে আকাম করলো, আজ পর্যন্ত ফতুয়া দিলি না, শরীয়তের আইন বাস্তবায়ন করলি না, তোদের মুখে নীতি কথা মানায় না, ঠিক কিনা বলেন?
নীতি কথা তোমার মুখে মানায় না। নবীর মিলাদুন নবী তাইলে তোর ফতুয়া উঠে চাপা ফাড়া আলামু বেয়াদব, একদম চাপা বের করলাম। 32টা দাঁতের ভিতরে 33টা হালাই দিমু তোর কন্যা যা। ফতুয়া খালি সুন্নিদের বিরুদ্ধে, নবীর প্রেমিকদের বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে ফতুয়ার কন্ট্রাক্টর নিছো, ডলার আসে এই জন্য নাকি? ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীর প্রেমে যে আমল করেছেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটাকে বিদআত অর্থাৎ নিজের থেকে নিজে স্বেচ্ছায় করেছেন, এই জন্য এটাকে বিদআত বলছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহর আমলটা বিদআত ছিল না। কেননা এই আমলটাকে আল্লাহও স্বীকৃতি দিয়েছেন, নবীও স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। খোদ নবীজির জবান মোবারকে নবী বলেছেন, আয়েশা আমার আবু বকরের ওই এক রাতের সজাগ থাকার আমল এক পাল্লায় দিলে আর সমস্ত উম্মার আমল এক পাল্লায় দিলে আমার আবু বকরের ওই এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আমলটা ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, সুন্নতে মুআক্কাদা ছিল না। দেখেন এই একটা সাহাবায়ে কেরাম, তাইলে সাহাবায়ে কেরাম নবীর প্রেমে নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে কিছু কাজ করেছেন যেটা আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি দিয়েছেন। আরে নবীর মিলাদুন নবী উপলক্ষে নবীর মহব্বতের কারণে নবীকে দাঁড়ায় সালাম দেই আমরা, নবীর মিলাদুন নবীতে জুলুস করি আমরা, নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক শুনলে চুমু দিয়া চোখে মাসেহ করি আমরা। আজ আমার নবী জাহিরি ভাবে দুনিয়াতে নাই বিদায় আমার দিল সাক্ষী দেয় আবু বকর রাদিয়াল্লাহর আমলকে যেহেতু নবী স্বীকৃতি দিয়েছেন, আমাদের মিলাদের কিয়ামকেও, আমাদের মিলাদুন নবীর জুলুসকেও, আমাদের নবীর মহব্বতে করা প্রত্যেকটা কাজকে আমার নবী অবশ্যই ইবাদত হিসাবে স্বীকৃতি দিতেন। কথা বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মিলাদকে আমরা শত্রুরা। আপনি যদি মিলাদ না পড়েন করেন না, আপনি যদি নবীজির দাঁড়ায় সালাম না দেন দিয়েন না, আমি দেই আমার বাধা দিয়েন। ঠিক কিনা বলেন? আপনি দেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। যে নবীকে দাঁড়াইয়া সালাম দেয় না আমরা কখনোই তাকে কাফের বলি না। যে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার বিরোধিতা করে, হালাল কাজকে হারাম বলে ফতুয়া দেয়, আমরা তারে অবশ্যই কাফের মনে করি। আপনি করেন না, আপনার ব্যাপার। এটা একটা মুস্তাহাব মুস্তাহসান আমল। এটা যদি করেন সওয়াব হবে, যদি না করেন গুনাহ নাই। কিন্তু এটার বিরোধিতা করা কুফরি। যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ শরীফ পড়ার সময় কিয়াম করতে নিষেধ করেন নাই, অতএব এটার বিরোধিতা আপনি করতে পারবেন না। আল্লাহই তো বিরোধিতা করে নাই। বলবেন হুজুর 1450 বছর আগে তো মিলাদ আসিল না, 1450 বছর পরে যে মিলাদ আইবো এটা জানতো নি আল্লাহ? আল্লাহ জানতো না? 1450 বছর পরে কি হইব, কিয়ামত কবে হইব, কিয়ামত কিভাবে সংগঠিত হইব, কিয়ামতের ময়দানও কি হইব, মানুষের কবরের ভিতরে কি হইব, এই সব খবর আল্লাহ কোরআন শরীফে বলছেন কি বলেন নাই? জোরে বলেন, বলছেন কি বলেন নাই? যে আল্লাহ সব খবর কোরআন শরীফে বলতে পারলেন, ওই আল্লাহ কি এই আখিরি যুগে আইয়া আমরা যে নবীর মহব্বতে নবীর দাঁড়ায় সালাম দিব, এটা কি আল্লাহ জানতো না? জোরে বলেন, জানতো না? তো কই এটার বিরুদ্ধে তো কোরআন শরীফের কোনো আল্লাহ করে না, বরং আল্লাহ রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, জোরে করো ওয়া সাল্লিমু। আরে জবান খুলে বলেন ওয়া সাল্লিমু, সবাই বলতে হবে ওয়া সাল্লিমু।